সঙ্গীত বয়ে আনে শান্তির বারিধারা। জীবনের চলার পথে হতাশা, রাগ, ক্লান্তি এক মুহূর্তেই দূর হয়ে যায় সঙ্গীতের পরশে। গানের কোনো ভাষা নেই, নেই ধর্ম, বর্ণ আর জাত। লালন থেকে কবিগুরু, নজরুল থেকে সুমন, নচিকেতা অঞ্জন বয়ে নিয়ে আসে সেই স্বর্গের অনুভূতি, যেখানে মানুষের পরিচয় শুধুই মানুষ। দুর্গাপুরের বাতাসে সেই কবেকাল থেকে যেন বয়ে চলেছে সুরের এক ফল্গু ধারা, যা বাতাসে বাতাসে মিলনের বার্তা পৌঁছে দেয় কানে কানে। মান্না, হেমন্ত, লতার সাথে সাথে বিসমিল্লার সানাই এখনও প্রবীণদের কানে বেজে চলেছে। সেই সুরের ফল্গু ধারা আজও বহমান। আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটি সেই ফল্গু ধারাকে পরম যত্নে বয়ে চলেছে আজও একইভাবে। 23শে ডিসেম্বর 2025 দুর্গাপুর সৃজনী প্রেক্ষাগৃহে দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটির বার্ষিক অনুষ্ঠান আনন্দ গীতালি অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গানে, কবিতায় অতিথি শিল্পী মৌসুমী হোসেন এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী শিরিন সুরাইয়া। দুই শিল্পীর অনুষ্ঠানে ছিল উচ্চ মানের। আনন্দমেলার শিল্পীদের কণ্ঠে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আনন্দমেলার সম্পাদিকা কাকলি মুখার্জির কণ্ঠে সঙ্গীত দর্শকদের মন জয় করে নিয়েছিল, শ্রোতাদের মন আকৃষ্ট করে নিয়েছে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আনন্দমেলার থিম সঙ্গের শুভ সূচনা। সুন্দর নৃত্যশৈলীর পরিবেশন অনুষ্ঠানের মান বাড়িয়ে দিয়েছিল। নৃত্য, রবীন্দ্রসঙ্গীতের সাথে রবীন্দ্র নৃত্য একই সুরে, একই কথায়, একই তালে যেন বেজে চলেছে। সঙ্গীতে, নৃত্যে দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটি আয়োজিত বার্ষিক অনুষ্ঠান সুন্দরভাবে অনুষ্ঠিত হলো। এ শুধু এক মনোজ্ঞ অনুষ্ঠান হয়েই থাকেনি, পরম যত্নে ঝিনুকের ভিতর থেকে শ্বেতশুভ্র মুক্ত খোঁজার কাজও চালিয়ে গিয়েছে। দুর্গাপুরের সুরের ফল্গু দ্বারা বহমান রাখার দায়িত্ব তারা সুচারুরূপেই পালন করে চলেছে। এই অনুষ্ঠান তারই প্রমাণ রাখল।